বিয়ের পিঁড়িতে বসলেই মিলবে ২,০০০ টাকা। তাই তো টাকার লোভে বিয়ের পিঁড়িতে বসে পড়লেন নকল বর। জানা যায় তিনি অন্য একজনের পরিবর্তে বর সেজে বিয়ের আসনে বসে পড়েছেন। এদিকে বরের এই কীর্তি ফাঁস হতেই শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। টাকার লোভে গণবিয়ের পিঁড়িতে বসে পড়লেন নকল বর, কিন্তু ধরা পড়তেই ভেস্তে গেল তার পরিকল্পনা। ২,০০০ টাকার বিনিময়ে ভাড়া করা বরের কীর্তি ফাঁস হতেই শোরগোল পড়ে যায় গণবিয়ের আসরে। ৭ পাক ঘোরার আগেই জানতে পারা যায় একজন যুবক নকল পাত্র সেজে বিয়ের মণ্ডপে হাজির হয়েছেন। নকল বর ধরা পড়লেও গণবিয়ের কর্মকর্তারা কোনো আইনি ব্যবস্থা না নিয়ে তাকে বিয়ের মণ্ডপ থেকে তাড়িয়ে দেন বলে জানা যায়। উত্তরপ্রদেশের বাগপতে ইন্দ্রদেব ইনস্টিটিউট হলে বসেছিল গণবিয়ের অনুষ্ঠানটি। সেখানে প্রায় ৩০০ জন তরুণীর বিয়ের আবেদন জমা পড়েছে। তার থেকে বাছাই করে ২৬৫ জন পাত্রীর বিয়ের আয়োজন করা হয়। ফুল মালা দিয়ে সাজানো হয় বিয়ের আসর, ছিল ব্যান্ড পার্টি ও সানাইয়ের ব্যবস্থাও। বিয়ের আচার শুরু হওয়ার পর ৭ পাক ঘোরার পালা আসতেই এক যুবককে দেখে সন্দেহ জাগে কর্মকর্তাদের মনে। ওই যুবকের আধার কার্ড দেখতেই ধরা পড়ে তিনি অন্য একজনের পরিবর্তে বর সেজে বিয়ের আসরে বসে পড়েছেন। জেলার এক সরকারি কর্মকর্তা জানান, বিয়েতে নাম নথিভুক্ত করার পরেও একজন পাত্র অনুপস্থিত ছিলেন। তার পরিবর্তে অন্য এক যুবক বিয়ে করতে চলে আসেন। তাকে ভাড়া করে আনা হয়েছিল না তিনি টাকার লোভে এই কাজ করেছেন সে বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। উপস্থিত অতিথিদের দাবি ২,০০০ টাকা ও অন্যান্য দান সামগ্রীর লোভেই নকল বর সেজে চলে আসেন ওই যুবক। দেশের নাগরিক জীবনযাত্রায় নকলের প্রভাব সর্বত্র। এক সময় শুধুমাত্র পরীক্ষার ক্ষেত্রে টুকিটাকি নকলের কথা জানা ছিল মানুষের। এখন সবকিছুই যেন নকলবাজিতে বন্ধ হয়ে পড়েছে। নকল জন্ম সনদ থেকে শুরু করে নকল মৃত্যু সনদ পর্যন্ত সব ক্ষেত্রেই নকলের একচ্ছত্র ছবি। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যেন আসলে সন্ধান পাওয়া ভার। নকল হতে সাবধান এমন সতর্কীবার্তা দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। নকল ফোন, নকল স্বাক্ষর, নকল দলিল, শোনা যায় নকল চাল, নকল ডিম পর্যন্ত মার্কেট দাপিয়ে বেড়াচ্ছে। এখন শোনা যাচ্ছে নকলের নতুন ভার্সন, নকল পাত্রপাত্রী। চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।